মিম বেশ মো জাল জে জি মুজি রা দুই পেশ রুন আমার সাথে সাথে বলার চেষ্টা করুন হ্যাঁ তাহলে প্র্যাকটিস হয়ে যাবে মু জাল জে জি মুজি রা দুই পেশ রুন মুনজিরুন মুনজিরুন হামজা নুন জবর আং নুন শেষ জবর ঝা ঝা জবর ঝা আং ঝা লাম জবর লা আং জালা ঝা হরকত লাম হরকত তাড়াতাড়ি আং জালা ইয়া নুন জবর ইয়া নুন শেষ জবর সিন সিন যে সি ইয়াং সি লাম পেশ লু ইয়াং সিলু নুন জবর না ইয়াং সিলুনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন আজকে আমরা দেখব ইকফার হরফ আপনারা দেখছেন যে নিয়মিত এই চ্যানেলের মধ্যে এই ভিডিওগুলো দেওয়া হচ্ছে আমি এখন যেই কায়দাটি আপনাদেরকে পড়াচ্ছি বা যে কায়দাটির ভিডিও এখানে আপলোড করা হচ্ছে যদি আপনারা এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করে সম্পন্ন করতে পারেন এই কায়দাটির পড়া তাহলে আশা রাখছি অবশ্যই এই ক্লাসগুলো ভিডিওগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যদি আমার সাথে এরকমভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা রাখছি অবশ্যই আপনি এই কায়দা শেষ হওয়ার সাথে সাথে আপনি মহাগ্রন্থ আল কোরআনকে পড়তে পারবেন ইনশাআল্লাহ এই জন্য লেগে থাকুন মেহনত করুন পরিশ্রম করুন অবশ্যই আল্লাহ তাআলা এর ফল আপনাকে দেবে যাই হোক আমরা গত ক্লাসে করেছিলাম যে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া আজকে আমরা দেখব ইকফার হরফ কয়টি ইকফার হরফ 15টি ইকফা অর্থ গুণা করে পড়া বা লাকের ভিতর লুকায় পড়া ইকফা গুণা হবে ইজহার স্পষ্ট হবে তাহলে ইকফার হরফ হচ্ছে 15টি কি এটা আপনাকে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে হ্যাঁ যদি মুখস্থ করে নেন তাহলে আপনার জন্য এই গ্রামারটা বোঝা একদম সহজ হয়ে যাবে তাহলে এক নাম্বার হচ্ছে তা আমার সাথে সাথে বলেন তা সা জিম দাল ذال زا سين شين صاد ضاد طاء ظاء فاء قاف কাফ এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ যেমন তাসা জিম দাল দাল ঝা সিন শিন সাদ দ জ ফা কফ কাফ এই 15টি হরফ আপনাকে অবশ্যই সুন্দর করে মুখস্থ করে নিতে হবে যে কি মুখস্থ করবেন এই 15টি হচ্ছে ইকফার হরফ এটাই মুখস্থ করতে হবে হ্যাঁ তারপর দেখেন আমরা জানি নুন সাকিন এবং তানবিন 4 প্রকার পড়া যায় কি ইকলাব ইদগাম ইজহার ইখফা আমরা ইজহার দেখেছি আজকে আমরা ইকফা দেখব যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই ইকফার 15 হরফের যে কোনো হরফ আসে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে যেমন কাফ নুন পেশ তামিম পেশ তুম একটু ধরে থাকাকে গুণনা বলা হয় পড়া ধরে থাকাকে গুণনা পড়া হয় আমি নিজের মতো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ধরে থাকাকে গুণনা বলা হয় যেমন এই যে আমি ধরে আসি এটাকে গুণনা বলা হয় তামিম পেশ তুম মিম নুন জবর মান সা জবর সা হরকত মান সা গুণনা হবে নুন সেখানে পরে কি আইছে সা আইছে এই জন্য এটা গুণনা হবে যেমন মান সা কফ পেশ কু মান সাকু লাম তা জবর লাত মান সাকুলাত মিম নুন জের মিও জিম জের জি মিউ জি বা আলিফ জবর বা মিউ জিবা লাম দুই জের লিন মিউ জিবালিন
من جبال ميم ننزل من دال بش دو من دو با بش بو من دبو راد زرين من دبر من دبر নুন সেকেন্ডের পরে দাল আসছে দাল হচ্ছে এই যে দাল ইকফার হরফ মিম বেশ মো জাল জি মো জি রাদ বেশ রুন আমার সাথে সাথে বলার চেষ্টা করুন হ্যাঁ তাহলে প্র্যাকটিস হয়ে যাবে মো জাল জি মো জি রাদ বেশ রুন মুনজিরুন মুনজিরুন হামদা নুন জবর আন নুন সেকেন্ডের পরে ঝা ঝা জবর ঝা আনজা লাম জবর লা আনজালা ঝা হরকত লাম হরকত তাড়াতাড়ি আনজালা ইয়া নুন জবর ইয়া নুন সেকেন্ডের পরে সিন সিন জি সি ইয়াংসি লাম বিশলু ইয়াংসিলু নুন জবর না ইয়াংসিলুনা মিম নুন জের মিও শিন র জবর শার মিও শার র জের রিন মিও শার রিন মিও শাররিন তাহলে মিম হচ্ছে মিমের জজম হ্যাঁ নুন সেকেন্ডের পরে শিন আসছে এই জন্য শার রদিজের রিন মিং শাররিন ইয়া নুন জবর ইয়াং নুন সেকেন্ডের পরে সোয়াদ সোয়াপিস সু ইয়াং সু রাওয়াপিস রু ইয়াং সুরু নুন জবর না ইয়ানসুরুনা মিম নুন জবর মাউ দত লাম জবর বল মান বল লাম জবর লা মান দল্লা আমার সাথে সাথে বলার চেষ্টা করেন মান দল্লা বল্লা বল্লা মান ضل يا نون جبر يان نون سكن بره زو بش زو انزو رو بش رو پیش بام بس جزو ملا واو اکالیف ينظرو نون جبر نا ينظرونا يا نون جبر يا فازطي ينطي قف بشقو ينطقو نون جبر نا ينطقون حمزة نون جبر ين كاف من بشكو ين كون نون جبر تا আবার নুন সেকেন্ডের উপরে কাফ দুটেই কি ইকফার হরফ হ্যাঁ ইন কুনতুম ইন কুনতুম ইন কুনতুম তাহলে এইভাবে আপনি বানান করে করে সুন্দর করে পড়ার পর কি করবেন এটা একবার প্র্যাকটিস করবেন আর আজকে যে ক্লাসটি দেখেছেন যারা দেখছেন এখন পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও লিঙ্কে বা ভিডিও কমেন্ট বক্সে প্লেলিস্ট দিয়ে দেওয়া হবে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া হবে আপনারা যাদের প্রয়োজন এর পূর্বে ক্লাসগুলো করা আমি বলবো তারা অবশ্যই গিয়ে এই ক্লাসগুলো ইনশাল্লাহ করবেন যদি আপনি প্রাথমিক হয়ে থাকেন বেসিক অবস্থায় তাহলে আরবি হরফগুলো উচ্চারণগুলো সুন্দর করে আপনাকে অবশ্যই শিখতে হবে শিখে নিতে হবে তারপর আপনি প্র্যাকটিস করবেন সাথে একটু করে গ্রামার দেখবেন প্র্যাকটিস করবেন পড়ার নিয়মগুলো সেটি একটু দেখবেন তাহলে ইনশাআল্লাহ আশা রাখছি যে আপনি মহাগ্রন্থ আল কোরআন সুন্দরভাবে শিখতে পারবেন তাহলে আমরা আরেকবার এটাকে কি করব প্র্যাকটিস করব যেমন কুনতুম মা ثقلت من جبال من دبر
منذر أنزل ينسلون من شر ينصرون من ضل ينظرون ينطقون إن كنتم। এইভাবে আমরা সুন্দর করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।